আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আমার আজকের রেসিপিতে রেখেছি পালং শাক কালিজিরার ঝাল ঝাল ভর্তা। আমি কেটে রাখা পালং শাকগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। এবার আমি দিয়ে দিব কাঁচা ঝাল, এরপর আমি দিয়ে দিব রসুন, এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দিলে শাকটি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এটাকে আমি দিয়ে দেব ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। এই তো আমার পালং শাক সিদ্ধ শেষ। এটাকে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। অবশ্যই পালং শাকগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, নইলে ভর্তার টেস্ট ঠিকঠাক আসবে না। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি দিয়ে দেব গোটা একটা রসুন। এবার দিয়ে দেব শুকনা ঝাল। এই শীতের মৌসুমে আমার খুব ঝাল ঝাল ভর্তা খেতে ভালো লাগে। প্রায় সময় আমি ঝাল ঝাল ভর্তা তৈরি করি, তাই আমি আপনাদের মাঝে আমার এই পালং শাক ঝালের ভর্তাটি আপনাদের কাছে শেয়ার করছি। এই যে শুকনা ঝাল আর রসুন কিছুটা হয়ে এসছে, এবার আমি এটাকে ভালো মতো নেড়ে নেব। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর আবারও ভালো মতো নেড়ে নিয়ে এবার আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো আমি এটাকে নেড়ে নিচ্ছি। অবশ্যই হালকা আঁচে এটাকে ভাজতে হবে, নইলে মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি সর্বশেষ অ্যাড করছি কালিজিরা। অবশ্যই সর্বশেষেই কালিজিরাটি দিতে হবে। কালিজিরাটি যদি পুড়ে যায় ফ্লেভারটা ঠিকঠাক আসবে না। এবার আমি মশলাগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি ভর্তাটি তৈরি করব। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ, শুকনো ঝাল, রসুনকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটাকে যত ভালো মতো মিক্সড করা যাবে ভর্তার টেস্ট ততই ভালো আসবে। এতে আমি ভালো মতো মিক্সড করে আমার ভর্তাটি আমি তৈরি করে নিচ্ছি। আমার ভর্তা তৈরি করা শেষ। এবার আমি সর্বশেষ দিয়ে দেব সরিষার তেল। লুক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।